আদালতের দৃশ্য। অনুরাধা শাশ্বতর দীর্ঘ 25 বছরের সংসার ভাঙার দৃশ্য। অনেক অভিমান আর অবহেলা বুকে জমেছিল অনুরাধার। আদর্শ দম্পতির তকমার আড়ালে জমে থাকা একরাশ কান্না শব্দ হয়ে ঝরে পড়ছিল জজ সাহেবের এজলাসে। ভালোবেসে বিয়ে করেও কেন অনুরাধা আজ এখানে, তার কারণ শুনছিল সবাই অবাক হয়ে। 25 বছর ধরে অনুরাধা খুঁজে চলেছিল তার প্রেমিক শাশ্বতকে। শাশ্বত তখন দায়িত্বশীল স্বামী, ভালো মানুষ, ভালো বাবা, এসব তকমার আড়ালে নিজেকে হারিয়ে ফেলেছে। শাশ্বত বন্ধু, আড্ডা, কাজের মাঝে ক্রমশ দূরে চলে গেছে অনুরাধার থেকে। অনুরাধা সংসারের সব দায়িত্ব পালন করতে করতে নিজের সাথে লড়তে লড়তে আজ বড় ক্লান্ত। তাই সে আলাদা হতে চায়, নিজের জন্যে নিজের মতো করে বাঁচতে চায়। সব শোনার পর বিচারকের রায় দেওয়ার ঠিক আগের মুহূর্তে শাশ্বত নীরবতা ভাঙে। একটা মাত্র দিন সে চায় নিজের স্ত্রী এবং জজ সাহেবের কাছে। বলে, অনেক দিন অনেক কষ্ট তুমি মুখ বুজে মেনে নিয়েছ, অনেক অনেক বছর আমায় নীরবে সহ্য করেছ। আলাদা হবার আগে মাত্র একটা দিন কি তুমি আমায় দেবে অনুরাধা? একটা দিন, একটা সুযোগ, আমি আবার তোমার প্রেমিক হব। একটা শেষ সুযোগ কি আমি পেতে পারি জজ সাহেব? মাত্র একটা দিন কি তুমি আমায় দেবে অনু? অনুরাধা মুচকি হাসে। এত বছরেও যা তুমি আমায় দিতে পারলে না, সেটা একদিনে দিতে চাইছো? একটু করুণাও কি আমায় করতে পারো না অনুরাধা? শাশ্বত বলল। একদিন পরে রায়দানের দিন ধার্য করলেন জজ সাহেব। সেই দিনই অনুরাধা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল শাশ্বতর সাথে, কিছুটা বিরক্তি, কিছুটা কৌতূহল, কিছুটা করুণা নিয়ে। পরের দিন ভোরে সমুদ্রের পাড়ে পৌঁছে গেল দুজনে। সারাদিন কাটালো সমুদ্রের ধারে, কখনো পাথরে বসে, কখনো দুজনে হাঁটতে থাকলো বালুতে, কখনো সমুদ্রের জলে পা ভিজিয়ে। সারা দিনে একবারের জন্যও শাশ্বতর হাত ছাড়ল না তার প্রেমিকা স্ত্রী অনুরাধার। অনুরাধাও হয়তো করুণা করেই হাতটা ধরেই থাকলো। সূর্যাস্তের সময় এসে গেছে, দিগন্ত লাল আভায় ভরে গেছে। শাশ্বত এবার হাতটা ছেড়ে দিল অনুরাধার। দিনটা শেষ হয়ে এলো। হাসলো অনুরাধা। হাতটা ছেড়ে শাশ্বত এগিয়ে গেল ধীর পায়ে সমুদ্রের দিকে। ধীরে ধীরে সমুদ্রের আরও গভীরে চলতে চলতে হঠাৎ অবাক হওয়া অনুরাধার মুখের দিকে তাকিয়ে বলল, কালকের সূর্যোদয় তোমার। ঢেউয়ের ধাক্কায় কোথায় হারিয়ে গেল শাশ্বত। শুধু প্রতিধ্বনি সমুদ্রের গর্জনের সাথে, কালকের সূর্যোদয় তোমার।